তবে হীরামনবালা অত্যাচারিত হয়ে ঠাকুর বাড়ি গেলেন। ঠাকুর বাড়ি গিয়ে ভক্তবৃন্দের মাঝে যন্ত্রণায় ছটফট করছিলেন হরি ঠাকুর। গিয়ে প্রণাম করছেন, বলছে দাদা তুমি আসো। ঠাকুরকে প্রণাম করছো, দেখো ঠাকুরের পিঠের দিকে। ঠাকুরের পিঠে তাকিয়ে দেখে হীরামন, যতগুলো আঘাত হীরামনকে করা হয়েছিল প্রত্যেকটার চিহ্ন ঠাকুরের পিঠে চাকা চাকা হয়ে দাগ, পোড়া দাগ। যন্ত্রণায় ঠাকুর ছটপট ছটপট করছে। হীরামন সহ্য করতে পারলেন না, বলছেন ঠাকুর, ও ঠাকুর, তোমার এত দয়া, এত করুণা, ভক্তের প্রতি তুমি এতখানি তোমার দয়া হয়েছে, এই জন্যই তো আমি কোনো কষ্ট অনুভব করিনি। যখন ওই পোড়া দাও দিয়ে আমাকে ছেক দিচ্ছিল আমি জানতেই পারিনি। যখন এক এক করে ওই খেজুর গাছের কাঁটা আমার নখের ভিতরে বিদ্ধে দিচ্ছিল তখন আমি জানতেই পারিনি। বলছে হীরামন, ও হীরামন, তবে তুই ওই কচ্ছপের মাংস খালি কেন? বলছে কেন ঠাকুর? আমাকে বলছে হারামের মাংস। যখন রাম নাম আমার কর্ণে গিয়েছে তখন আমার প্রভু রামচন্দ্রের কথা মনে পড়েছে, আমি রামের প্রসাদ মনে করে সেবন করেছি প্রভু। ওরে হীরা, হেরে, তুই এত সহ্য করলি কি করে বাপ? বলছে ঠাকুর তুমি তো অন্তর্যামী, আচ্ছা আমার জন্য তুমি সব কষ্ট নিবারণ করলে, আমাকে কষ্ট পেতে আমাকে বুঝতেই দাওনি, তুমি সবগুলো ধারণ করলে ঠাকুর। চিরদিনের জন্য আমি তোমার কাছে ঋণী। যুগে যুগে ভক্তগণ নিজেকে সমর্পিত করে দেয়, নিজের বলতে যা কিছু সব শ্রীহরির চরণে দেয়। আর শ্রীহরি আমার জন্য কিনা আঘাত সহ্য করলো। হে ঠাকুর অপরাধ ক্ষমা করো। হ্যাঁ হরি, একটা কথা বলবো, আমি আর গৃহে ফিরে যাব না। যেখানে গেলে পরে আমার হরির কষ্ট হয়, আমি আর তোমাকে কষ্ট দিতে চাই না। সেদিন থেকে হরি, মায়েরা যেও না, এখনই শেষ করে দেব। সেদিন থেকে শ্রীহরির হয়ে গেলেন। একটা সময় তিনি অন্তর্ধান জলের পথে হেঁটে হেঁটে তিনি শ্রীহরিতে লীন হয়ে গেলেন। কেউ তার দর্শন পায়নি। আমার ছোট্ট একটি প্রসঙ্গের ভিতর দিয়ে আমি বিশ্রামের ভিতরে যাচ্ছি। আমার যদি কেউ, আমরা প্রত্যেক তো গৃহের ভিতরে থাকি তাই না, আমাদের মা বাবা সংসার আছে। যদি সংসারের থেকে আমাদের ত্যায্য করে দেয় কেমন হবে? কত কষ্ট লাগবে। নিজের ভাই যদি আমাকে ভাইকে আঘাত করে কেমন কষ্ট হয়। নিজের মা বাবা যদি কটু কথা বলে অনেক সন্তানও ব্যথা পায়, পায় না আমা? পায় তো। একদিন গরু চড়াচ্ছিলেন অশ্বিনী, ঠাকুরের একটা প্রিয় ভক্ত অশ্বিনী ছিল। এই অশ্বিনী গরু চড়াচ্ছিলেন, আর গরু চড়াতে চড়াতে দেখছেন অনেক ভক্তরা ওড়াকান্দির দিকে যাচ্ছে। এবার একজনকে ডেকে বলছেন তোমরা কোথায় যাচ্ছ গো? বলছে কেন? অশ্বিনী তুমি জানো না আজ তো ওড়াকান্দির বারণী মেলা। যেই বারণীর কথা শুনেছেন, ওড়াকান্দি ছাড়া তো অশ্বিনী থাকে না। দুই নয়নের জল ছেড়ে দিয়েছে। হায় রে দুর্ভাগ্য, পরের বাড়ি কিষান দিতে হচ্ছে, গরু চড়াতে হচ্ছে। এই গরু ছেড়ে তো আমি যেতেও পারবো না, আমার ওড়াকান্দি যাওয়া হবে না। মনের দুঃখে জমির আইলের পরে বসে বসে কাঁদছে আর গরুর দিকে তাকিয়ে আছে।
হঠাৎ ওই রাস্তা ধরে মহানন্দ পাগল হাঁটতে হাঁটতে আসছেন। বলছে, অশ্বিনী এখানে বসে কি করছিস? বলছে, বাবা দেখছো না আমি গরু চড়াচ্ছি। মহানন্দ পাগল ছিল অশ্বিনীর গুরুদেব। গুরুদেবকে বলছে, তুমি দেখছো না আমি গরু চড়াচ্ছি? তুই তো গরু চড়াচ্ছি, তা ওড়াখান্তে যাবি না? কেমন করে যাব বাবা? আমি যে পরের বাড়ির কিষান, আমাকে গরু চড়াতে পাঠিয়েছে, আমি গরু রেখে তো যেতে পারবো না। বলছে, অশ্বিনী এক কাজ করবি, আমি কিছুক্ষণ তোর গরু পাহারা দিই, তুই যা ওড়াখান্তে। বলছে, তুমি আমাকে হাসালে, তুমি কোনোদিন গরু রেখেছো? আমি তো দেখিনি। বলছে, ওরে অশ্বিনী, যুগে যুগে তো ওই একটা কাজই আমি করতে ভালো পারি, গরু চড়াতে। তুই যা। বলছে, হ্যাঁ আমি গরু দিয়ে যাই, আর লোকের বকা শুনতে হবে, আমাকে মার খেতে হবে এবং জরিমানাও দিতে হবে আমাকে, তাই না? আমি তোমার কাছে। অশ্বিনী তো সাদাসিধে মানুষ, আজকে বলদ সাজাতে আসছো তুমি, তাই না? তুমি যাও ওড়াকান্দি, আমার যাওয়ার দরকার নেই। বলছে, না রে অশ্বিনী, তুই বিনা তো ওড়াকান্দিতে প্রেম জমে না রে। তুই না গেলে ওড়াকান্দির মতো মনে হয় না, ওই মেলাটা শূন্য মেলা হয়ে যাবে। তুই যা অশ্বিনী, আমি তো গরু রাখছি। ঠিক আছে, তুমি গরু রাখবে তো দেখে রেখো, কারো ফসল যেন নষ্ট না করে। বলছে, হ্যাঁ ঠিক আছে। আজ গুরুদেবের কাছে গরু দিয়ে অশ্বিনী রওনা করছে ওড়াকান্দি গিয়ে গুরুচাঁদ ঠাকুরের চরণে প্রণাম করছে। বাবা, পরের বাড়ি কিষান দিই, তাই সময় মতো তোমার বাড়ি আসতে পারি না, তোমার চরণ ছাড়া করো না। এই অশ্বিনী ওঠ। তার আগের দিন অশ্বিনীর স্ত্রী এসে বলছেন গুরুচাঁদ ঠাকুরের কাছে, বলছে, ঠাকুর তোমার ছেলেটা তোমার বাড়ি এসে পড়ে থাকে, কখনো ঘরের কাজকর্ম কিছু করে না। আমি তো মেয়ে মানুষ, তাই না? আমারও তো একটু মা ডাক শুনতে ইচ্ছে করে। সে সংসারের দিক কোনো মানে মনই দেয় না। আমার যে মাতৃত্ব জেগে উঠেছে, মা ডাক শুনতে ইচ্ছে করে, কিন্তু সেদিকেও তার লক্ষ্য নাই। আর কি পেয়েছে ঠাকুর বাড়ি, এই ঠাকুর বাড়ি ছাড়া আর অন্য কিছু তার চিন্তা নাই। যখন দেখো ঠাকুর বাড়ি পড়ে থাকে সে। তুমি একটু তারে বুঝাও, ঠাকুর বাড়ি না এসে অন্তত সে ঘরে কাজকর্মে যেন মন দেয়। গুরুচাঁদ বলছে, হ্যাঁ বলে দেব। আর যখন অশ্বিনী প্রণাম করেছে, বলছে, এই ওঠ হারামজাদা, ওঠ বাড়ি যা, আমার কথা নিবি, আজকের থেকে কোনোদিন তুই আর ওড়াকান্দি আসবি না, চিরদিনের জন্য আজ তোকে বিদায় দিয়ে দিলাম। মনে মনে ভক্তবিন্দু চিন্তা করছে, অনেক ভক্ত এরকম বসে আছে, ভক্তবিন্দু বলছে, আজ অশ্বিনীকে মনে হয় কিছু দেবে গুরুচাঁদ। কিন্তু এ কি বললো যে আর কোনোদিন তুই আসবি না ওড়াকান্দিতে? অশ্বিনী হাত জোর করে বলছে, বাবা আমি আসবো না ঠিক আছে, কিন্তু আমার অপরাধ কি? তুমি তো জানো আমি এই ওড়াকান্দি না এসে থাকতে পারি না। তোমাকে না দেখে আমি একটু মুহূর্ত যেন থাকতে পারি না। তুমি এমন কঠোর আদেশ কেন করেছো? আমার অপরাধটা কি ছিল বলো না বাবা। আমি বলেছি না তুই এই ওড়াকান্দি ত্যাগ কর। তিনি যাত্রা করেছেন, বাবা বলেছে, সবাইকে প্রণাম করে চলে যাচ্ছে। ওই ঠাকুর বাড়ি একটা কুকুর ছিল, ভোলা কুকুর। ওই ভোলা কুকুর গিয়ে দুটি কামড়ে ধরেছে, পিছনে টানছে। অশ্বিনী পিছনের দিকে ফিরে বলছে, এই মানুষ কেউ বুঝতে পারলো না অশ্বিনীর কষ্টের কথা। আজ তুই কুকুর পশু হয়ে বুঝলি, কিন্তু এই মানুষটা তো বুঝলো না কিছু। তবে শোন রে বলা, আমি ওড়াকান্দি থেকে চলে যাচ্ছি, আর হয়তো কোনোদিন ফিরবো না। আমার বাবাকে দেখে রাখিস, আমার বাবার জন্য কোনো কষ্ট না হয়। কুকুরটি
ঘেউ ঘেউ করে ডাকছে, যেতে দিতে চাইছে না। অশ্বিনী বাবার আদেশ। আজ গুরুচাঁদ ঠাকুর আরবার পিছনে ডাক দিচ্ছেন অশ্বিনীকে, এই অশ্বিনী। যখন ডাক দিয়েছে না, ভক্ত বিন্দু তখন মনে আনন্দ বেড়েছে। এখনো মনে হয় অশ্বিনী দাদাকে যে কথা বলেছে সেই কথা ফিরিয়ে নেবে। অশ্বিনীর কাছে সে, বাবা বলো, ওরা কান্দিতে ওরা কান্দি, তুই জীবনে আমার মুখটা দেখাবি না। বলছে, বাবা আমি তোমার মুখ না দেখাই কি করে থাকবো? আমি তো তোমার ওই চেহারা, তোমার মুখের দিক না তাকাইলে তো এই অশ্বিনীর মানে শান্তি পায় না। বাবা তুমি ওরা কান্দি আমার ত্যাগ করাইছো, ঠিক আছে, কিন্তু তোমারে আমি এই মুখ দেখাবো না। তুমি বলতে পারলে? হ্যাঁ অশ্বিনী। গুরুচাঁদ ঠাকুর কঠোরভাবে নির্দেশ দিলেন, অশ্বিনী তুই চোখের জল, মনের কষ্ট কাকে বুঝাবে? দুই নয়নে জলে ছেড়ে দিয়ে কাঁদতে 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 ওই মাঠের ভিতর দিয়ে যাচ্ছে। ভক্তরা দুই পাশ দিয়ে যাচ্ছেন ওরা কান্দির দিকে, আর ওরা কান্দি মেলা বসার আগে অশ্বিনী চলে যাচ্ছেন। সবাই বলছে, অশ্বিনী কি হয়েছে? কাঁদতে কাঁদতে যাচ্ছ কেন? আমরা তো ওরা কান্দি যাচ্ছি, তুমি না থাকলে তো অশ্বিনী ওখানে ভালো লাগে না আমাদের। বলছে, না ভাই, আমার অনেক কাজ আছে, তাই আমি যাচ্ছি। কিছু দূর অগ্রসর হওয়ার পরে দেখেন মহানন্দ পাগল সামনে। বলছে, অশ্বিনী তুই চলে আসলি, এই মাত্র না তোকে পাঠালাম, আর তোর চোখে জল কেন? বলছে, পাগল আজকের দিনটা আমার ভালো না। ওদিকে ঠাকুর এই বলছে, ওরা কান্দি নাকি আমি আর কোনোদিন যাইতে পারবো না। আরো বলছে, অশ্বিনী তুই আমারে ওই তোর ওই মুখ আর দেখাবি না। তুমি পাগল, তোমার উপরে গরুগুলো ছেড়ে দিয়ে আসলাম, আর তুমিও গরু ছেড়ে দিয়ে চলে আসছো। আজকে আমার দুর্দশার অন্ত নাই। না রে অশ্বিনী, তোর গরুতে কিছু ক্ষতি করে নেই, যাই দেখ যেমন গরু তেমন ঘাস খাচ্ছে। ওরে আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে, তাই আমি ছুটে আসছি। এই অশ্বিনী কাঁদিস না, তুই যা বললি তা তো আমি শুনলাম। আমি যাচ্ছি ওরা কান্দি, আমি এই গুরুচাঁদ ঠাকুরের কাছে নালিশ করব, যাতে তোর এই শাস্তি কমে যায়। তুই যাতে ওরা কান্দি যেতে পারিস, আমি তেমনটা করে আসবো। বলছে, না, আমার বাবা আমাকে বলছে তুই মুখ দেখাস, আমি পারবো না এই মুখ আর দেখাতে। অশ্বিনী ওরা কান্দির থেকে চির জীবনের জন্য মরে গেছে। অশ্বিনী আর যাবে না, বাবা তুমি যাও। অশ্বিনী বাবাকে পাঠিয়ে দিয়ে, গুরুদেবকে পাঠিয়ে দিয়ে ধীরে 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 যাত্রা করছে। গরুর কাছে এসে দেখি কি, যেমন গরুটি রেখে গেছিলেন গরু সেমনি আছে। জানেন এই গুরুদেবকে ভক্তি শ্রদ্ধা করলে কি হয়? সেই অনাদির আদি পূর্ণব্রহ্ম শ্রী হরিচাঁদ ঠাকুর আজ ভক্তের প্রেমে সাড়া দিতে তার নিজের গুরুদেবের বেশ ধারণ করে আজ ভক্তকে ওড়াকান্দি পাঠিয়ে দেয়। যখন ওড়াকান্দি নিন্দিত অপমানিত হয়ে কাঁদতে কাঁদতে ফিরে আসে দয়াল হরিচাঁদ, সেদিন আবার যাতে ভক্ত ওড়াকান্দি যেতে পারে সেই ব্যবস্থা করতে গেছে।
কেমন ভক্তি ছিল অশ্বিনীর। মহানন্দ পাগল কি অশ্বিনীকে বলছেন, গুরুচাঁদ ঠাকুরকে বলছেন, ঠাকুর পিতা পুত্রকে বলছেন, মহানন্দ পাগল বেশে আজ পিতা পুত্রকে বলছেন, ঠাকুর তুমি অশ্বিনীকে কি বলেছ? কাঁদতে কাঁদতে চলে গেল। ভক্তগণ বলছে পাগল, অশ্বিনী যেন আর কোনোদিন মুখ না দেখায় এই কথা বলে দিচ্ছে বাবা। নালিশ জানাচ্ছেন ভক্তগণ, বলছে ঠাকুর এমন করো না, আমি হাত জোর করে মিনতি করি, অশ্বিনী ছাড়া তো এই ওড়া কান্দি প্রেম হয় না, তাই প্রেমের যে প্রেমিক তাকে তুমি এইভাবে তাড়াতে পারো না, অন্তত তাকে জায়গা দাও। বলছে না, অশ্বিনীর কোনো জায়গা হবে না, গুরুচাঁদ ঠাকুর বলছেন। বলছে কোনো কি উপায় নাই? মহানন্দ বলছেন কোনো কি উপায় নাই? বলছে না, আর কোনো উপায় নাই। বলছে আমার যদি কিছু শাস্তি দিতে হয় ঠাকুর তুমি আমাকে দাও। পাগল বলতেছে যত শাস্তি দিতে হয় আমাকে দাও, যাতে অশ্বিনী আসতে পারে ওড়া কান্দিতে, তুমি তার একটা ব্যবস্থা করে দাও। আচ্ছা হ্যাঁ, একটা উপায় আছে। বলো বলো ঠাকুর, কি উপায় আছে? আমার অশ্বিনী কি হলে আসতে পারে? অশ্বিনীর জন্য আমি সব কিছু করতে পারি। মহানন্দ পাগল বলছে এই মেলার মাঠে যত ভক্ত আসবে না, এই সকল ভক্তের সেবার জন্য কলা পাতা কাটতে হবে। যদি সকলের জন্য কলা পাতা কাটতে পারে 4-5 হাজার লোক, তাদের কলা পাতা কাটা সোজা নয়। গুরুচাঁদ ঠাকুর বলে দিলেন এই সকল ভক্তদের জন্য যদি কলা পাতা কাটতে পারে অশ্বিনী, তাহলে পুনরায় ওড়া কান্দে আসতে হবে। আজ পাগল বলছে তাই হবে ঠাকুর, আমি অশ্বিনীকে বুঝিয়ে সুজিয়ে আবার নিয়ে আসবো তোমার জন্য, এই ভক্তদের জন্য কলা পাতা সে কাটবে। অশ্বিনীর কাছে এসে বলছে মহানন্দ পাগল, অশ্বিনী রে তুই যেতে পারবি? ঠাকুর বলেছে। ঠাকুর বলেছে আমি যেতে পারবো? খুশিতে আজ নেচে উঠলেন। বলছে এই অধমের প্রতি দয়া হয়েছে ঠাকুরের? বলছে হ্যাঁ, তবে একটা শর্ত আছে, তুই এই সকল ভক্তের জন্য কলা পাতা কেটে দিতে পারবি তো? যদি সকলের জন্য কলা পাতা কাটতে পারিস তবেই ওড়া কান্দি যেতে পারবি। কিন্তু আমার মনে তো সন্দেহ হচ্ছে অশ্বিনী, তুই তো এত বড় কাজ কি করে বলবি? একার কাজ না, সকল ওড়া কান্দিতে আসা ভক্তবিন্দু মিলে যে কাজটা করে তুই একা কি করে পারবি? বলছে পারবো, আমার বাবার কাছে যাওয়ার জন্য আর ওড়া কান্দি যাওয়ার জন্য, ওড়া কান্দিতে আমার ভাইদের সাথে সাক্ষাৎ করার জন্য আমি পারবো। তুমি আমাকে আশীর্বাদ করো। আমি আশীর্বাদ করি অশ্বিনী, যা তোর কাজে তুই লেগে পড়। একটা কাছি নিয়ে অশ্বিনী কলা ক্ষেতের ভিতরে গিয়েছে, দুই নয়নের জল ছেড়ে দিয়েছে। বাবা তোমার মহিমা তুমি বোঝো, তোমার কলা পাতা তুমি কেটে দিও। আজ কলা পাতা যখন কাটতে যাবে, একটা কলা পাতার আগা ধরেছে, কাছি যখন উঁচু করেছে তখন দেখে কলা পাতার উপরে হরিচাঁদ ঠাকুর। বাবা যেও না, এখনই বিশ্রাম দিয়ে দেবো। হরিচাঁদ ঠাকুর কলা পাতার পরে একটা না, যেই পাতার দেখে, যেই পাতা ধরে সেই পাতার উপরে হরি দয়াময় দেখে। আজ ঠাকুরের প্রতি সমর্পিত হলেন, সবকিছু সঁপে দিলেন। আজ ভক্ত কেমন সমর্পিত হলে ভগবান কৃপা করে। ঠাকুর সমর্পিত দেহ
গানের সঙ্গে সঙ্গে আমরা বিশ্রামের দিকে যাব, আপনারা প্রসাদ নেবেন। আমি তো কিয়া আমার প্রীত দেহ দেহ আমি তো কিয়া আমি তো স্বামী আমি তো স্বামী তো তুমি আমি তো কিয়া সমর্পিত দেহ মম আমি তো কিয়া ভাবিনে বসে যাচ্ছে ভেসে এই দেহ তরি যাচ্ছে ভেসে না পেলে কি না আমি তো সমর্পিত দেহ আমি তো কি
জানি হয়